মায়াবতীরা কোনোদিনও ভুলতাম না। यही नहीं अभी और सुनिए। আমার বন্ধু হাসান একটা মায়াবতীর লাগে এখনো কান্দে রাত্রে। প্লাস্টার চালাতে মাত্র দেখি দুইটা ভূত ওরে ভাই এ ডরে লাভ আপনার রুমে ঢুকলা দুইটা ধাক্কা মারা লাগাইছে করে ভূতটা মার। এই ছেলে পাং করলে চলবো না, উসালাম বলে চলবো না। আমার ছোট ভাই হাতে একটা টিকিট নিয়ে এসে কইতেছে ভাই মেলায় যাইবা। আমি যে গেলাম এলাকার মধ্যে তুই আবার মেলা পাইলি কই? ভাই কইতেছে যে ভাই জানলা খুইলা দেখো। মূলত সেদিন আমি আমার পাশের এলাকায় আমার মামার বাসা গেছিলাম, তো যাই দেখি মেলা। তো আজকে আপনাদের ঘুরে দেখাবো পুরো মেলাটা। মেলার মধ্যে থাকবে ভূতের বাড়ি, লাইলি মামুনের মারামারি। তাই বলছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আর আমার ছোট ভাইয়ের টিকিটটা আমি মেলা দিলাম, পরে না নিয়েই আমি এই মেলায় আইসা বললাম। আর ওই টিকিটটা আমি খুঁজতেছিলাম কোন রাইড এরা কোন রাইড ওটা যাবো। তারপরে দেখলাম এরা নৌকার, তো আমিও তাড়াতাড়ি করে নৌকায় দাঁড়ায় গেলাম পরবর্তী রাইড এনজয় করার জন্য। একটু পরেই নৌকা পুরো খালি হয়ে গেল, তারপরে আমি ওইটা আমার চেয়ারটায় বসলাম। আর দেখতে দেখতে কিছুক্ষণ পরে নৌকাটা ভরে গেল, আর একটু বসার পরে কিছুক্ষণ পরে নৌকাটা স্টার্ট দিল। 2-3 সেকেন্ড যাইতে না যাইতে শুরু হয়ে গেল। মানে আমি বুঝছি না, ওরা 20-30 টাকা 50 টাকা খরচ করে একটা টিকিট কিনে নৌকার মধ্যে, মানে এমন ভাব লয় মানে ওরা এবারে জয় করবো, মানে না চিল্লালে ওকে টাকা উসুল হইব না। চিল্লা করতেছি মনে করো ওরা যদি না চিল্লায়, মেলা যারা আছে আবার যদি না চিল্লায় মনে করবো ওরা মজাই পায় নাই। ওরা যে একটা নৌকা উঠছে, নৌকা মনে করবো না, নৌকারে পুরো প্লেন বানায় লাগবো। মানে কমো কি বিশ্বের সবচেয়ে ডেঞ্জারাস রাইডে উঠছে ওরা, মানে জ্যাম না চিল্লাই কমো কি ভাই। আর আমি উঠছি আবার ফ্রিতে, আমার ছোট ভাইয়ের টিকিট মেরে উঠছি। আবার যদি আমি না চিল্লাই সবার মধ্যে যে আমি বয়ে থাকি তাহলে কি হয়? মামুনি বলে ঠিক না। তো একটু পরে আবার শুরু হয়ে গেল প্রেম কাহিনী। আর আমি 18 বছর তারা পুরো সিঙ্গেল, আবার প্রেম কাহিনী দেখতে পারছি, এটা তো আমার সৌভাগ্য। আমি তো বকুল করতে আইছি। আবার তোমরা শুনো কি প্রেম কাহিনী শুরু হয়। আমি কইলাম আমি মায়াবতীরা কোনোদিনও ভুলতাম না। ঠিক আছে মায়াবতী, মায়াবতী তুমি ছাড়া আমি নিঃস্ব। আমার বন্ধু হাসান একটা মায়াবতীর লাগে এখনো কান্দে রাত্রে। একটা মায়াবতী লাইলা মজনুর প্রেম কাহিনী শেষ না হইতে হইতে আমাদের নৌকাটা থেমে গেল, মানে আমাদেরও রাইড শেষ। মানে আমার প্রেম কাহিনীও শেষ, আমার রাইডটাও শেষ। ফ্রিতে আজকে অনেক কিছু এনজয় করলাম, মানে আমি কোনোদিনও ফ্রিতে এত কিছু পাবো আমি ভাবতেও পারি নাই। ছোট ভাইয়ের টিকিটটা মেলাতে অনেক লাভ হইলো, মানে ফ্রিতে রাইডও অনুভব করলাম, আবার প্রেম কাহিনীও দেখলাম। মানে কম কি ভাই সেই দিন গেছে আজকে। তো মেলাটা ঘোরা শুরু করলাম, মানে আর কি কি জিনিস আছে তা দেখা শুরু করলাম। থেকে নামতে না নামতে শুনতে পারলাম ভূতের বাড়ির কি জানি স্লোগান মারতেছে, তোমরা একটু শুনে নাও। তো আমি দেরি না কইরা আমি আমার ছোট ভাই আসলো, কয়েক মামাতো ভাই, দুইজনে রয়ে গেলাম ভূতের বাড়ি ভূত দেখবো। তো আসো আমরা ভূত দেখি, কি ভূত দেখায় একবারে। টিকিট 30 টাকা করে আমি সাঙ্গর থেকে। তো ভূতটা কিরকম 30 টাকার ভূত কিরকম হয়, জীবন তো কোনোদিন ভূত দেখি না, আজকে ভূত দেখবো। আমি ভিতরে ঢুকা ভূত খুঁজতেছিলাম, ভূত কই আবার দুটো পৃথিবীতে ঢুকছে, আমি মনে করছি এটা ভূত, আবার এদিকে এরা ভূত দেখি। চালু টিকিট কাটুন, ভূতের বাড়ি প্রবেশ করুন। ভূত ভূত নিয়ে গল্প কাহিনী আমরা সবাই শুনেছি, তাই এবার সরাসরি আপনি অথবা আপনার পরিবার পরিজন সবাইকে নিয়ে ঘুরে আসুন ভূতের বাড়িতে। ফ্ল্যাশ জ্বালাবেন না, মোবাইলে কেউ ভিডিও করবেন না, নানান খেলা। আর তারই সাথে আমার ছোট ভাই কইতাছে অনেক দেরি করতেছে, ভূতায় নাকি লাগে ভূতের আজকে ধরে পিড়াইবো, এই লাগে কইতাছে। মানে ওরা ক্যামেরা অন করে দিব না, ভূত আনে না কিছু আনে না, এই লাগে আর মাথা ব্যথা গরমে আছে, এবার মারবো। আর একটু পরে লাইট অফ করে খুঁজা বুঝি কি রে কি খুঁজা দেয় কেডা। আব্বাই কি করছি মোবাইলে প্লাস্টার চালাতে মাত্র দেখি দুইটা ভূত। ওরে ভাই আমি তো ডরাই গেছি গা।
বাবা যায় ভূত আমার ক্যামেরা অফ করে দিছে। আমিও নাসরবান্দা একটা ছবি তুলে রেখেছি, দেখো ভূতটা কিরকম। ভূতের বাড়ি তো গেম, আমি ক্যামেরা অন করতে দিল না, তোমরা দেখলাই। আর আমার ছোট ভাই এরা কইতাছে ওরা কি করছে, বক্তব্য তোমরা শোনো। ডরে লাভ আপনার রুমে দুইটা ধাক্কা আমাকে ভালো লাগছে করে বুঝলে মারছে তার পাশে বক্সিং মানে শক্তি পরীক্ষার মেশিন। তো আমার ছোট ভাই কইলো ওরা বক্সিং করবো, সেটা দেখা ওরা কইতাছে বক্সিং করবো। তো একটা ভাই দেখো কেমনে বক্সিং করে একটু তোমরা দেখাই। এই ছেলে পাং করলে চলবো না, উসালাম বলে চলবো না, মিশিং স্টার্ট দিয়া দেখো মিশিং চলে, এই না মিশিং বন্ধ হইয়া যায়। তো কেয়ার করার আমরা বক্সিং করার লাগে আমার ছোট ভাই প্রথমে হিট করলো। চালু চালু টিকিট প্রবেশ করুন। আমি হ্যান্ডাবাচ্চা মানুষ আর আমি কি যাই হোক, বক্সিং এর টাকাটা দেয়া তারপরে আমরা একটু হাঁটা শুরু করলাম যে সামনে কিছু পাওয়া যায় নাকি না। তেমনে বুটটা মারছো বেড়া গাছ ফুলাও না মারে ফুলাও মারে কেটে আমারে আয় হায় মারবে না আর যে আমার কাছে আয় ওরা। তো সামনে একটা আইসক্রিম দোকান পাইলাম, তো যা জিজ্ঞেস করলাম ভাই কত টাকা। ভাই কত করে কাপ? তো কপাল খারাপ হয়ে যায় আর কি, মানে আইসক্রিম শেষ। তো মেলাটা ছোট করে মেলা, ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খাইতে না পারলে কি হয়েছে, ছোটবেলা পাঠাই দিলাম গরম গরম জিলাপি না লাগিয়া। একটু পরে জিলাপি নিয়ে এলো, তিনজন মিলে একটু ভাগাভাগি করে খাইলাম। তো আজকে দিনটা এরকম শেষ, কালকে আবার আম্মু দিই, কালকে আবার কি করা যায়। আজকে তো আমি না জানাইছি, কালকে আর কি হয়। The next day. কই খুলে নিয়ে যাবো, খুলে নিয়ে যাবো বলে কি কয়? কি আর করার, কপাল খারাপ। পরের দিন আয়া দেখি সব উঠামুটা হয়ে গেছে। আর ছোট ভাই কইতেছে কালকে লাস্ট দিন আসলো, কালকে আমি আইছিলাম। কপাল ভালো, একদিন মেলাও দেখতে পারলাম, কিন্তু পরের দিন টাকা মেকা লয়ে এলাম। কইছে ছোট ভাই করে সবাই মিলে ঘুরামু, আর থেকে ফিরে ফিরে টিকিট লয়ে আমি ঘুরছিলাম। হয় আবার দিনে 3-4 বার করে উঠে লাগে আমার টিকিটটা দিয়ে দিছে, কালকে টিকিটটা চাইছিলাম দিয়ে দিছে। হয় মনে করো 2-3 বার করে চরকি এই বক্সিং বক্সিং বাসার লগে কম আর কি, মানে ইয়ে করতে পারে। আচ্ছা যাই হোক, মানে এটা একটা জীবন দেখো, কালকে সুন্দর একটা জীবন ছিল, মানে সুন্দর সাজানো অনেক মাছ ছিল, আজকে নাই। এটা একটা জীবন, মানে দুনিয়াতে তুমি না থাকবে আর আসে যায় না। Next morning. কি দেখো মেলা কো মুখে না মেলা কো মেলা আছে তো মেলা শেষ। আমার ছোট ভাই জানার পাশে বসে আছে মন খারাপ করে, কেননা প্রতিদিন 2-3 বার করে নৌকা উঠতো, আজকে আর নৌকা উঠতে পারবো না। আজকের পর থেকে মেলা শেষ। আর এই ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো, যাতে আমার জীবনের কিছু কিছু মুহূর্ত তোমাদের সামনে তুলে ধরতে পারি।